রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন, এরই মধ্যে তাই আমজনতার জনমত জানতে পথে বেরিয়ে পড়েছি আমরা। চলতি হাওয়া কোন পথে দেখুন। চারপাশের তাপমাত্রার উত্তাপ যেমন বাড়ছে, সামনে বিধানসভা ভোট, আর এই বিধানসভা ভোটকে মাথায় রেখে রীতিমতো ভোটের উত্তাপও বাড়ছে। সাধারণ মানুষ, আম জনতা জনার্দন ঠিকই বলছেন, বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে তাদের প্রাপ্তি অপ্রাপ্তির জায়গাটা কোথায়, কি চাইছেন তারা, এইসব নিয়েই আমরা একেবারে আজকে চলতি হওয়ার সফর করব। একটি ট্রেনের কম্পার্টমেন্টে কথা বলবো আম জনতার সঙ্গে। কি বলছেন জনতার জনার্দন, চলুন শুনে নেওয়া যাক তাদের মতামত। কৃষ্ণনগর লোকালে ট্রেনের কম্পার্টমেন্টে তারা কি বলছেন, সাধারণ মানুষ কি বলছেন, কথা বলবো একেবারে তাদের সঙ্গে। চলুন কথা বলে নেওয়া যাক। जब राष्ट्रपति का ही इज्जत इस राज्य में नहीं है, पश्चिम बंगाल में, तो दूसरे का इज्जत क्या होगा। রাজনীতি তো ভারতবর্ষে হবে, সব কিছু নিয়েই রাজনীতি হবে ভারতবর্ষে। এতদিন তো ছিল না রাষ্ট্রপতিকে নিয়ে। আর কি ছিল আর কি ছিল না সেইটা নিয়ে চিন্তা করলে হবে না, এখন কি হচ্ছে সেটা দেখতে হবে। এখন তো রাজনীতি হবেই না, সামনে ইলেকশন। ভোটে এখনো নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই 60 টাকা প্রায় রান্নার গ্যাসের দাম বেড়ে গেল। চাপ সৃষ্টি করা হলো, চাপ হলো। রান্না গ্যাসের সামান্য দাম বাড়তেই পারে, দরকারের প্রয়োজনে। এখন বিশ্ব রাজনীতিতে রান্নার গ্যাসের অনেক টানাপোড়েন চলছে, সেই জন্য দাম সামান্য বাড়তেই পারে। আর এই যে যেটা চাপ নয়, এটা বাজারের না, এই সামান্য বাড়তি মনে হয় না মানুষের উপরে খুব একটা প্রভাব পড়বে। তারা না চাক। অবশ্যই চাকরি দাদা, ভাতা পেলে কত হবে, 1000 2000 টাকা পাবে, চাকরি পেলে তো 10-15 টাকা পাবে, বেনিফিট তো ওটা দিই। যুবসাথীর লাইনে তো লম্বা লাইন। সেটা তো আমাদের পশ্চিমবঙ্গের ব্যর্থতা, যেখানে আমাদের এত ভালো ভালো ছেলে দেখা যাচ্ছে কেউ MBBS করছে, সেও যুবসাথীর লাইনে দাঁড়াচ্ছে। সেটা তো আমাদের রাজ্যেরই ব্যর্থতা। এখন বেচা কেনা হচ্ছে না, কেন? এই জিনিসের দাম বেশি, লোক নুন আনতে পান্তা ফুরাচ্ছে, ঠিক আছে, টাকা নেই, পয়সা নেই, জিনিসকে গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। বদল চাই। হ্যাঁ, বদল চাই। বদল হলে দিন বদল হবে। দিন বদল হবে, দেখা যাক, কিছুটা তো সুরাহা হবে। বদল হয়ে কোনো লাভ হবে না, এদের পেট ভরে গেছে, এরা যতটা চুরি করবে না, এরা আসলে তার থেকে বেশি চুরি করবে, কোনো লাভ হবে না। আগের সরকারই ভালো ছিল, 34 বছর চালিয়েছে, আরও আবার আনা দরকার। দিদি তো আমাদের কথা তো কোনো সময় ভাবে না, ভাবছে না। এই যে আমার ভাইরা, আমরা সকালে বেরোচ্ছি ভোরবেলা, 200 টাকা হলো কি 100 হলো কি হলো না, কোনদিন বউনি হয় কোনদিন হয় না, তাহলে আমরা কোথায় যাবো? কলকারখানা থাকলে পরে আমরা কাজকর্ম করতে পারি, কোনো একটা প্রতিষ্ঠা পাই, যাই হোক ভাই, যে কোনো কাজ আমরা চাই, একটা কাজ, টাকা পয়সা আমরা চাই না। 1500 টাকাতে কী হবে? এই তো বদল হবেই, বদল তো হবেই। পাল্লা ভারী কার? অ্যাকশনসে বিজেপি, এবার ক্ষমতা বিজেপি আসবে। এই যে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, বা সেটা কি আবার বিজেপিকে ব্যাকফুটে ফেলে দেবে না? না, এটা আপনার রান্নার গ্যাসটা তো এটা যুদ্ধের জন্য হয়েছে, এবং আপনার উজ্জ্বলা যোজনার যে গ্যাসটা আছে, এটা তো ডাইরেক্ট নরেন্দ্র মোদী দিয়েছে, এটা তো মমতা ব্যানার্জি দিইনি। কোনো নিরাপত্তা নেই, এইসব ভাতায় চলছে, পুরো রাজ্যটা এখন ভাতায় চলছে পুরো। যুবশ্রী দিচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, এইসব দিয়ে কি হবে? মানুষের ন্যূনতম চাকরিটা তো দরকার, সেটা দিক। আগামী দিনে যে আমাদের স্কুল এডুকেশান বেসরকারি করে আমরা পড়াতে পারবো গরিব মানুষ। শিক্ষা যা, পয়সা যার, শিক্ষা তার হবে। মনে হচ্ছে মোদির পাল্লাটাই ভারী বেশি। মানে সেটা কি SIR কে দেখে? এসআইআর নয়, যেটা সাধারণ মানুষের মুখে মুখে যেটা শুনতে পাচ্ছি, যেরকম আগে সেরকমভাবে প্রচলিত ছিল না, এখন মানুষ একটু পরিবর্তনের দিকেই মনে হচ্ছে। कोई भी नेता आए उससे हमको कुछ लेना देना नहीं है, कोई बीजेपी आए, तृणमूल आए, कांग्रेस आए, जनता दल यहाँ जाए, उससे लेना देना नहीं है। हर एक आदमी को चाहिए, हर नेता को एक ही नेचर से सबको देखे। পশ্চিমবাংলায় আর কিছু হবে না, যা হয়ে গেছে শেষের দিকে, এখন কিচ্ছু হবে না। এই ভাতা নিয়েই চলতে হবে, কোনো কর্মসংস্থান নেই, কিছু নেই। চাকরিটা চাই, যেহেতু অনেক পড়াশোনা করে বাড়িতে বসে আছে, তো তাদের আগে চাকরিটা যদি পায় খুব ভালো হয়। ভাতা থেকে বেশি হচ্ছে, চাকরিটা যদি পাই খুব ভালো হয়।
যার ধর্ম তার কাছে রাজনীতি আলারা তো সেটা চাইবেই না। যদি একটা চারটে ভোটকে আমার দলে থেকে ওই অন্য দল থেকে আমি 3টে ভোট নিয়ে আসতে পারি, তাহলে আমি লাভবান হব, সেটা তো রাজনীতিক নেতারা চেষ্টা করবে, সে যেই রাজনীতিক নেতাই হোক না। बहुत इज्जतदार मतलब दर्जे का है और उसका इज्जत जब यहाँ नहीं हुआ तो किसका दोष है बताइए, किसका दोष है? राष्ट्रपति आने के बाद अगुवाई करना चाहिए ममता दीदी को, तो उनको पता ही नहीं से मेरे राज्य में कौन आया कौन गया। क्या राजनीति है ये? হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিন্তু টিএমসি জিতবে মানে জয় জয়কার আর টিএমসিরই হবে। মানে লড়াই হাড্ডাহাড্ডি হবে, কিন্তু মনে হলো জয় হবে টিএমসিরই। রাষ্ট্রপতি কোনো রাজনীতির মধ্যেই পড়ে না, কিন্তু রাষ্ট্রপতিকে রাজনীতির আঙিনায় টানা হচ্ছে, এটা কেমনভাবে দেখছেন? ভারতের রাজনীতি এখন খুব সংকটময় পরিস্থিতির মধ্যে চলছে। কর্মসংস্থান অর্থনীতি থেকে সবসময়ের জন্য ভালো, সেটা আজকের কথা না, এটা পুরনো প্রবাদ। কর্মসংস্থান না হলে অগ্রগতি হতে পারে না, অগ্রগতি না হলে ফাইন্যান্সিয়াল যে ডেভেলপমেন্ট সেটা হতে পারে না ন্যাচারালি। এটা তো খুব পরিষ্কার কথা যে অগ্রগতি দরকার, তার সঙ্গে কর্মসংস্থান দরকার। যেখানে এত ভালো ভালো ছেলে এত ভালো রেজাল্ট করে বাড়িতে বসে আছে, কেউ যুবসাথী 1,500 টাকা লাইনে দাঁড়াচ্ছে, এটা তো অবশ্যই সরকারের ব্যর্থতা। রাজনীতি করছে, মনে হয় না খুব একটা ভালো ফল ওরা পাবে, কেননা মানে ধর্ম নিয়ে রাজনীতি খুব একটা চলে না, অন্তত পশ্চিমবঙ্গে। তৃণমূলের ভোটটা কাটাকাটির একটা চেষ্টা, ও কাটাকাটি হয়ে গেল, পরে গিয়ে আবার এর মধ্যে অ্যাড হয়ে যাবে। চাকরিই মানুষকে দিচ্ছে না, মানুষকে চাকরি কিনতে হচ্ছে, সেই চাকরি চলে যাচ্ছে। তাহলে চাকরির বয়সসীমা বাড়িয়ে কী লাভ হবে? চাকরি তো দিতে হবে, যাদের বয়স আছে তারাই চাকরি পাচ্ছে না, যাদের বয়সসীমা বাড়িয়ে কী লাভ হবে? নতুন করে রিক্রুটমেন্ট না হলে বয়সসীমা বাড়িয়ে কী লাভ? এসআরে এত হয়রানি হয়েছে, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ যারা রাজ্যে এসছে তাদেরকে দেখিয়ে কালো পতাকা দেখাচ্ছে, গো ব্যাক স্লোগান দিচ্ছে। এটা কি এই লাইনে দাঁড়ানো এত হয়রানি তার ক্ষোভের বহিঃপ্রকাশ, সেই জন্যই গো ব্যাক? এইগুলো রাজ্য সরকারের দোষ, রাজ্য সরকার তো এইগুলো উস্কাই দিচ্ছে, রাজ্য সরকার উস্কিয়ে দিচ্ছে, লোকজন খেপে যাচ্ছে। চাকরি চোর, এই দুর্নীতি, যে আমাদের পঞ্চায়েত এলাকায় ঘর এসছে, নেতারা বলছে টাকা দিলে ঘর দেবো, ঠিক আছে, পয়সা দিলে ঘর দেবো, 20,000 টাকা করে দাও। 30 বছরের সরকারটা ভালো ছিল, কিছু গু গোবর মিশে গিয়ে নোংরা হয়েছিল, আবার ভালো করার চেষ্টা করছে। কংগ্রেস তো করেছে, যার জন্য আমরা বলতে পারছি কথা। ওদের যে সমস্ত প্রজেক্ট সেই সব ভাঙিয়ে খেয়ে আবার নতুন করে কিছু করার চেষ্টা হচ্ছে না, ওগুলোকে বেচার চেষ্টা হচ্ছে, বেসরকারিকরণ তৈরি করে দিচ্ছে। আসল কথা হচ্ছে অনেক মানুষ যারা হাঁটাচলা করতে পারেনি, প্রতিবন্ধী অনেক মানুষ, তারাও লাইনে গিয়ে দাঁড়াতে হয়েছে। এবং অনেক বয়স্ক মানুষ, যেখানে কথা হয়েছিল যে তাদের বাড়িতে গিয়ে অ্যাটেন্ড করবে, সেগুলোকেও এখানে তুলে ধরা হয়নি। সেই জন্য মানুষের একটু আবেগ অথবা এগুলো থাকবে, কিন্তু আস্তে আস্তে সব ঠিক হবে, কিন্তু সময় লাগবে। সব সেটিং আছে। ডিভিডেন্ড কে পাবে যদি বলি তৃণমূল বনাম বিজেপি? ডিভিডেন্ড না, তৃণমূলে আসবে 100%। সব সেটিংয়ের রাজনীতি চলছে, আমরা দেখছি সাধারণ মানুষ আমরা মরছি। ট্রেনের কম্পার্টমেন্টে সাধারণ মানুষ রীতিমতো খুল্লাম মতামত দিচ্ছেন। তারা বলছেন 34 বছরের আগে যে বাম সরকার ছিল সেই সরকারই একমাত্র মানুষের পাশে ছিল। পাশাপাশি তারা অনেকে বলছেন যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, রান্নার গ্যাসের দাম যেভাবে বাড়ছে, মানুষের নাভিশ্বাস উঠছে, এই পরিস্থিতির বদল হওয়া উচিত। ভাতা নয়, রীতিমতো চাকরি দরকার, যেন নতুন করে পরিযায়ী শ্রমিক না সৃষ্টি হয়। তেমনটাই ট্রেনের কম্পার্টমেন্টে আজ চলতি হওয়া সফরে মতামত উঠে আসছে। আবার এই আগামী যে চলতি হওয়ার সফর রয়েছে তার জন্য আপনাকে নজর রাখতে হবে জি 24 ঘন্টায়। ক্যামেরায় অরূপ অধিকারীর সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।